তৃতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি, মতান্তরে দ্বিতীয় চীন জাপান যুদ্ধতে বিজয়। এরই ৮০ বছর পূর্তি উদযাপন করবে চীনা সরকার আগামী ৩রা সেপ্টেম্বর। এই উপলক্ষে অতি সম্প্রতি বেইজিংয়ে তিয়ানআনমেন স্কোয়ারে মহড়া চালিয়েছে চীনা সামরিক বাহিনী। সেখানে যেসব নতুন সমরাস্ত্র প্রদর্শন করা হয় তার মধ্যে বাড়তিভাবে নজর কেড়েছে ক্ষেপণাস্ত্র YJ-20। এটি রীতিমতো ভাবনায় ফেলে দিয়েছে চীনের প্রতিপক্ষদের। নিরাপত্তা বিষয়ক জার্নাল ন্যাশনাল সিকিউরিটি একটি নিবন্ধ প্রকাশ করেছে এ নিয়ে। মোটা দাগে সেখানে বলা হয়েছে YJ-20 একটি নতুন ধারার বিমানবাহী রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপিত হওয়ার সময় কিছুটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো আচরণ করে, এরপর অ্যারোডাইনামিক লিফট ভঙ্গি অর্থাৎ বাতাস কেটে সোজা ছুটে চলে। এই ক্ষেপণাস্ত্র স্ক্যামজেট ইঞ্জিনযুক্ত ও হাইপারসনিক ঘরানার। নিবন্ধে বলা হয়েছে চীনের নতুন এই ক্ষেপণাস্ত্রকে যুক্তরাষ্ট্র ভীষণ গুরুত্ব দিয়ে দেখছে, কারণ YJ-20 যদি সত্যি বিমানবাহী রণতরী বিধ্বংসী হয় তাহলে প্রশান্ত মহাসাগরে অবস্থান করা মার্কিন রণতরীগুলোর জন্য ক্ষেপণাস্ত্রটি মৃত্যুদূতের মতো। আর যে ক্ষেপণাস্ত্র বিমানবাহী রণতরী ধ্বংস করতে পারে সেটার কাছে অন্যান্য রণতরী এবং ঘাঁটি ও ঘাট ধ্বংস করা কোনো ব্যাপারই না। সেক্ষেত্রে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানে আধিপত্য বিস্তার করা চীনের জন্য সহজ হবে বলেও ধারণা করা হচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন যে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় তাইওয়ানে অনুপ্রবেশ করবেন না, কিন্তু তারপর যিনি ক্ষমতায় আসবেন তিনি যে তাইওয়ানে আগ্রাসন চালাবেন না সেটার কোনো নিশ্চয়তা নেই। ততদিনে YJ-20 এর সংখ্যা ও ক্ষমতাও বাড়বে। ৩রা সেপ্টেম্বর YJ সিরিজের আরও ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হবে, যেমন YJ-19, YJ-17, YJ-15, YJ-12, YJ-18, YJ-83। এর মধ্যে YJ-18 এবং YJ-17 স্ক্র্যামজেট ইঞ্জিনযুক্ত ও হাইপারসনিক ঘরানার, আর YJ-15 সুপারসনিক ঘরানার। বিশ্বের আর কোনো দেশের কাছে এ ধরনের বহুমাত্রিক সক্ষমতা নেই বলে চীনা সরকারি সংবাদ মাধ্যম দাবি করেছে। তিয়ানআনমেন স্কোয়ারে মহড়ায় আরও কয়েকটি সমরাস্ত্র প্রদর্শিত হয়। পানির নিচে ব্যবহারযোগ্য ড্রোন, একটি বিশাল লেজার অস্ত্র, ড্রোনের একটি বহর এবং স্বয়ংক্রিয় স্থল যানবাহন, পাশাপাশি পরবর্তী প্রজন্মের ট্যাঙ্ক এবং সাঁজোয়াজানও দেখানো হয়। রাতভর ওই মহড়ায় অংশ নেন 40,000 সৈন্য। মহড়ায় অন্যতম রহস্য ছিল একটি বিশাল ট্রান্সপোর্ট ইলেকট্রো লঞ্চার গাড়ি, যার উপর রাখা হয় বিশালাকার ক্ষেপণাস্ত্র ক্যানিস্টার। কেবল একপাশে থাকা নতুন ধাঁচের ককপিট দেখেই বিশ্লেষকরা অনুমান করছেন এটি হতে পারে চীনের নতুন প্রজন্মের রোড মোবাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম।